হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটা ভিডিও। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এই যে এটা আমাদের রান্নাঘর, গ্রামের রান্নাঘর। আর এইভাবে আর সবার সামনে বসে ভিডিও করা হয়নি, পাশ থেকে ভিডিও করা হয়েছে। তো দেখো, এইখানে এই যে আমার জেঠি রুটি বানাবে বলে আটা তৈরি করছে, আর ওইখানে আমার মা তরকারি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে পাকে আমার মা একটু আম কেটে নিল। এইখানে কয়েকটা পাকা আম আছে, ওই পাকা আমগুলো আমরা আজ খাবো। আর যে কাঁচা আমগুলো আছে ওইগুলো দিয়ে টক রান্না করা হবে, অর্থাৎ চাটনি। তো এই দেখো, এই যে এই পাকা আমগুলো আজ আমরা খাবো, সেজন্য আমি ঘরে রাখতে এসেছি। দেখো বন্ধুরা, আমাদের ছোট একটা পেয়ারা গাছ আছে। তো পেয়ারা গাছে একটা বতি পেয়ারা দেখলাম, তাই ওটাই পাড়তে এসেছি। কারণ একাদশীর দিন শত হলো নিজেদের গাছের ফল, এটা তো অনেক বিশাল ব্যাপার। দেখো, এই যে এই গাছের পাশেই আমার অ্যালোভেরা গাছ রয়েছে, টাইম ফুল গাছ রয়েছে। এই যে আমার টাইম ফুল গাছটাতে কিছুদিন ধরে একটা একটু করে ফুল দিচ্ছে। পাশেই রয়েছে কেষ্টু ফুলের গাছ। এই দেখো, এই কেষ্টু ফুলের গাছটাতে কি পরিমাণ কেষ্টু ফুল হয়েছে। পাশেই দেখো প্রচুর তুলসী গাছ রয়েছে। এইসব তুলসী পাতা ঠাকুরের পূজায় ব্যবহৃত হয়। পাশেই দেখো সাদা ফুলের গাছ রয়েছে, কি পরিমাণ সাদা ফুল ফুটেছে আমাদের গাছে। আর তার পাশেই রয়েছে লাল জবা ফুল। দেখেছে, আমাদের বাড়ি কিন্তু ফুলের অভাব নেই। এই যে দেখো, এই আমার জেঠু বড়তে গেছিলো, পান নিয়ে বাড়ি যাচ্ছে। আর এই আমার বাবা এখানে বসে আমাদের কাঠ তোলা করছিল। তো আমাকে বললো কোড়ালটা এনে দিতে, আমি কোড়ালটা এনে রাখলাম। এই দেখো, এই যে আমার বাবা কাঠ তোলা করছে। এগুলো সব আমাদের নিজেদেরই বাঁশ, সেগুলোই পড়েছিল। তো এখন রান্না করার জন্য কাঠটা লাগবে, তাই বাবা কাঠ চোলা করছে। দেখো, এই যে আজকে সকাল, এই ভিডিওটা যখন করি তখন সকাল 10টা বাজে। তো আমার বাবা সকাল 7টার থেকে শুরু করে এতগুলো বাঁশ কেটেছে। এই দেখো আমাদের তুলসী তলা, অর্থাৎ তুলসী মঞ্চ, তোমরা যে যেটা বলো আর কি, এটা আমাদের উঠানের এক কোনায় রয়েছে। এবার দেখো, এই যে আমাদের এইখানে আরেকটা তুলসী গাছ রয়েছে। এই যে এইখানে লাইন ধরে তুলসী গাছ রয়েছে, তার পাশেই রয়েছে দুব্বা। তো পুজো আর্চার জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে না। এইবার আমি একটু ঘরে শুয়েছিলাম, আর ভাই একটু আসলো, ওর সঙ্গে একটু গল্প করলাম। প্রচুর কাজের একটা ছেলে, কিন্তু অনেক ভালো, অনেক মিষ্টি। এই দেখো, এই যে আমার জেঠিমণি রুটি তৈরি করছে। আমাদের কিন্তু অনেক রুটি তৈরি করতে হয়, কারণ আমাদের বাড়িতে এখন সবাই একাদশী করে। আমি শুধুমাত্র ফল সাবু খাই, আর বাকি সবাই তরকারি রুটি এগুলোই খাই। আগে সবাই একাদশী করতো না, কিন্তু আমার ঠাম্মি মারা গেছে, 1 বছর হয়নি, সেজন্য এখন সবার একাদশী করতে হয়। এই দেখো, এই যে আমার মা রুটি বানাচ্ছে, রুটিটাকে এবার আগুনে সেঁকছে। কি ভালো লাগে দেখো, যখন রুটিটা ফুলে ফুলে যায়, দেখতে কি সুন্দর লাগে। এই দেখো, এই যে দুপুরবেলা স্নান করে চলে এসেছি, এখন খাবো। ঠাকুরের পুজো দেওয়া হয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। বাবা কালকে একটু তরমুজ এনেছিল, কালারটা দেখো অত ভালো হয়নি, তারপর টেস্টটা অনেক সুন্দর। সাজিয়ে নিয়ে বসে পড়েছি। সরি, কথার বলে বেলটাকে আতা বলে ফেললাম। আর এর সঙ্গে আমি একটু করে নিয়েছি। দেখো, সাবু মাখা খাচ্ছি। আমি যেহেতু কলা মিষ্টি পছন্দ করি না, তো লেবু লঙ্কা দিয়েই খাই। এখানে লেবু লঙ্কা এইগুলো দেওয়া, আর আমাদের ঘরে নারকেল একটু কম ছিল, তো নারকেল দেওয়া হয়নি। এ দেখো, এই যে আমি বিকালে ঘুম থেকে উঠলাম, তো এই আমার স্টুডেন্ট পড়তে এসেছে। তো ওকে বললাম ভাই একটু হাই করে দে, ও একটু হাই করে দিল। কিন্তু ভীষণ মজার একটা ছেলে, পড়াশোনাতে এমনিতে খারাপ না, কিন্তু তার পড়াশোনা করতে ইচ্ছে করে না। ছোটোবেলায় আমাদের কারোরই ইচ্ছা করতো না। তোমরা কে কে আছো এমন? এই দেখো, এই যে ওকে পড়িয়ে আমাদের বাড়ির পাশে মাঠ আছে, সেখানে চলে গেলাম। এই আমাদের বাড়ির পাশেই এই শনিবার 26 এপ্রিল থেকে নামযজ্ঞ। তো তোমরা সবাই এসো, এই মাঠেই বসবে নামযজ্ঞের মেলা। ওই দেখো আমাদের মাঠে 2টা মন্দির আছে, ওই যে ওইখানে মেলার জন্য দোকানপাট তোলা হচ্ছে। এই যে এই পাশে সবাই বসে আছে, আমাদের বাড়ির কয়েকজন আমরা ঘুরতে এসেছিলাম। তো মাঠে দেখো বল খেলা হচ্ছে,
ওই যে কেউ ঘুড়ির প্রিপারেশন নিচ্ছে, ঘুড়ি ওড়াবে। আর এইটা হলো আমাদের এখানে প্রাইমারি স্কুল, ওইটা বানানো হচ্ছে, কাজটা রানিং। দেখো ঘুড়ি আকাশে উঠছে, আমারও ইচ্ছা করে ঘুড়ির মধ্যে যদি উঠতে পারতাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবে।